হ্যালো বন্ধুরা, আমি মাছ কাটছি, তোমাদেরকে দেখাচ্ছি। পার্শে মাছ আর হচ্ছে মাছের মাথা। কি রান্না করব সেটা ভাবছি, দেখছি, তোমাদেরকে শেয়ার করব যতটা পারি। ঠিক আছে, তা মাছ কাটা তোমরা দেখতে থাকো। মাছ কেটে নিয়ে এসছে, আমি ওই একটু পরিষ্কার করে নিচ্ছি। পাখনা টাকনা আছে, এই অ্যাশ আছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি ওই মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম, আমি সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ভালো করে আঁশগুলো ছাড়িয়ে তারপরে পাখনাগুলো কেটে নিলাম কেচি দিয়ে। তারপরে এই মাছের, এটা হচ্ছে পার্শে মাছ, পার্শে মাছের ঝোল করলাম। আর এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করলাম। যদি আমি বেশি রান্না করিনি, দুটো পদ করলাম। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো। তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা? আমি ভালো আছি, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। চলো তাহলে আমার ভিডিও আমি ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি করছি সারাদিনে। তারপরে এখানে কাটা মাছ আছে, পরের দিন একটা কাটা মাছের ঝোল করলাম। আর এদিকে পেঁয়াজ আলু ভাজলাম। আর মাংস, এদিকে মাংস আছে, মাংস কষা করছি, মাংস রান্না করব। তিন রকমের রান্না করেছি সে আজকে। এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব, সঙ্গে পটল থাকবে, পটল পেঁয়াজ আলু দিয়ে একটা ঝোল, মাছের ঝোল করব। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কি কি করছি। এদিকে মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। এদিকে হচ্ছে, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। শুভ সকাল। ঠিক আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি কী কী রান্না করছি। তাহলে ভাত বসিয়েছি, মাছ ভাজছি, তারপরে এই যে মাংসটা করবো, আর এই যে এখানে সবগুলো করে নিতেছি। ঠিক আছে, রাখি তাহলে। পটল আলু পেঁয়াজ কাটা হয়ে গেল মাছের জন্য। আর তোমাদের উচ্ছে ভাজা আলু ভাজা দেখালাম, তার মধ্যে আমাদের গাছের যে নিম পাতা হয়েছে একটু দিয়ে দিলাম, কারণ উচ্ছেটা কম ছিল, তেতো তেতো ভাবটা থাকবে না, ওই জন্য আমি আবার একটুখানি নিম পাতা দিয়ে দিলাম। তারপরে আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, চারিদিকে এলোমেলো হয়ে আছে। কিছু বাসন হচ্ছে ক্যাবিনেটে রেখে দিচ্ছে, আর বাকি বাসনগুলো জায়গা মতন রেখে দিচ্ছে। কড়াই টড়াই এগুলো, এই কড়াইটা রেখে দিলাম রান্না করার জন্য। অনেক বাসন জমে গেছে উপরে নিচে, কাপ টাপগুলো অনেক হয়ে গেছে, সেগুলো জায়গা মতন চেয়েছে, এগুলো সব নিচে রেখে দিব। গামলাগুলো এক জায়গা করে যাচ্ছি, কড়াইগুলো এক জায়গায় করে যাচ্ছি, তাহলে নিতে সুবিধা হবে।
আর এদিকে জানলার পর্দাটা একটু করে দিয়ে সরিয়ে দিয়েছে, আলু বাতাস করে যেন আসে। রান্নাঘর পাশে, তো পাশে রান্নাঘর নেই, ওই ওপেন রান্নাঘর, কিন্তু জানলাটা খুলে দিয়েছে, পর্দাটাও সরিয়ে দিয়েছে। এই যে এখানে রেখে দিলাম সব বাসনগুলো। প্রেশারটা এখন